তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, না মানে ব্যাপারটা হলো জিন সাহেব, এটা ওই কবরটাই। টাটকা ফুল কে রেখে গেছে এখানে? পায়ের ছাপ, এত বড় পা। কি করছিস বরুণ? সরি কেটি স্যার। তুই এখানে কোনো মানুষকে দেখেছিস? লম্বা সাদা দাড়ি, সাদা চুল, একটা লম্বা জোব্বা পরা। জিন? জিন নয় রে, জিনের ছদ্মবেশে কোনো মানুষ, যে কেউ হতে পারে। দেখেছিস কি দেখিসনি? না স্যার, আমি দেখিনি ওকে। তুই চলে আমার সঙ্গে আয়। এই দেখ বরুণ, এটা এই কবরটা। এটার ওপর কেউ কিছুক্ষণ আগেই তাজা ফুল রেখে দিয়ে গেছে। আর ওখানে দেখ পায়ের ছাপ, 12 কি 13 নম্বরের জুতো হবে। কিন্তু ভূত প্রেত বা জিন তারা যদি থেকেও থাকে তো তাদের পা মাটিতে কখনো পড়ে না। এই সমস্ত বিষয়গুলোর এখানে থাকা এই ইঙ্গিতটা দিচ্ছে যে কোনো ব্যক্তি রয়েছে যে আমাদের এটা বলতে চাইছে যে এই জঙ্গলে জিনের একটা ডেরা রয়েছে। ওখানে দেখতে পাচ্ছিস কোনায়? আমার মনে হচ্ছে যে চিনি বোধ হয়, পিঁপড়ে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে। স্যাম্পল নিয়ে নে, পরীক্ষার জন্য পাঠাবো। নে বাবা, হাকিম সাহেব তোকে ওষুধ দিয়েছে, এটা খেলে তোর জ্বর নিশ্চয়ই সেরে যাবে। আরে জলটা কোথায়? মামদু, আরে ও মামদু, জল দিয়ে আসিস না একটু। জানি না কোথায় মরে গেছে। তুই শো, আমি তোর জন্য জল নিয়ে আসছি। মামদু, এই মামদু, কোথায় গেলি রে তুই? জানি না কোথায় মরে গেছে, কখন থেকে ডাকছি আসছেই না। আরে এই দরজাটা কেন খোলা আছে? ধোঁয়া, ধোঁয়া। উপরওয়ালাকে ভালো করে ডাক বুড়ি, তোর আরো সময় এসে গেছে। না, দয়া করো, দয়া করো, ছেড়ে দাও আমার বাচ্চাটাকে, দরকার হলে আমার প্রাণ নিয়ে নাও। সন্তানের বদলে দেব সন্তান চাই না, তাহলে এই মুঠোটা ওর বুকে রেখে হৃৎপিণ্ড বার করে নিতে পারি। না, কিন্তু তোমার পরিবারের একটা সন্তানকে আমি নিয়ে নিয়েছি, ওর ভাই। তোমরা ওই ছেলেটার কাছ থেকে কিরকম বলিদান চাও? কোন কোন ছেলেটা?
সাকিব হ্যাঁ সাকিব, তোমরা জানতে যে ওই ছেলেটা নির্দোষ, কিন্তু তবুও তোমরা চুপচাপ আছো। তোমাদের এই নীরবতা তোমাদের দুজনকে চুপ করিয়ে না দেয়। না না, আমি চুপ করে থাকবো না, আমি চুপ করে থাকবো না, আমি চুপ করে থাকবো না। আপনি আমার রেহানকে ছেড়ে দিন, খুব দয়া হবে আপনার। তো মানে এখানেই দাঁড়িয়ে ছিল জিন, এই জায়গায়? এখানে এসেছিল ও, আর এখান থেকে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটা পরিষ্কার করেছে কি কেউ কখনো? হ্যাঁ, মামদু সকালবেলা ঘর পরিষ্কার করেছিল। কেন বাবা? আপনি কি দেখছেন স্যার? পিঁপড়েগুলো ঘুরছে এখানে। তাছাড়াও দেখতে কিরকম ছিল এই জিন? এত লম্বা শরীর, এত লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, উপর থেকে নিচে পর্যন্ত সাদা। আমার মনে হলো ও আমার রেহানকে নিতে এসছে। জল। না, ঠিক আছে। আরে শুনুন না মংলু বাবু, বলুন। এই জিন বাবু যখন এখানে এসেছিলেন, আপনি এখানেই ছিলেন ঘরে? স্যার, আমি তো পাড়ায় একজন বন্ধুকে দেখতে গিয়েছিলাম। ওর শরীরটা ভালো যাচ্ছে না, তাই ওর বাড়িতে গিয়েছিলাম। তো যখন রাজাবাবুর সঙ্গে এই ঘটনাটা ঘটলো, সেই সময় কারোর শরীর খারাপ ছিল? কেননা সেই সময় আপনি ঘরে ছিলেন না। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন স্যার? মানে জিন তখনই বাড়িতে আসে যখন আমি ঘরে থাকি না? না না, সেরকম কিছু নয়, জিজ্ঞেস করছি আমি। আপনি কি বলছেন স্যার? ওই জিনের তো ভাগ্য ভালো যে আমার সাথে দেখা হয়নি, নইলে আমি ঘরে থাকা সত্ত্বেও ওর এত সাহস যে কারো কোনো ক্ষতি করতে পারে। যা যা, তুই নিজের কাজ কর। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, এবারে আমরা সবকিছু বিক্রি করে এখান থেকে যেতে চাই, ওই জিনের ছায়া থেকে দূরে আর অভিশাপ থেকেও দূরে। আমা, আমি একটু বাজার হয়ে আসছি, চাল শেষ হয়ে গেছে। তোমার এই খবর সব ঠিক তো? হ্যাঁ নবাব সাহেব, লোহা একদম গরম আছে, হাতুড়ি মেরে দিন। আসসালামু আলাইকুম কালেক্টর সাহেব, একটা খুশির খবর আছে স্যার। ওই বেগম পালির যে ঘরটা আছে সেটা নিয়ে। রেহান আর ওর দিদার মতো আপনিও জঙ্গলে জিনকে দেখেছেন? ওর চিহ্ন দেখেছেন? হ্যাঁ, চিহ্ন দেখেছি। ওকে চিহ্নিত করব তার আগেই ওখান থেকে পালিয়ে যায়। বুঝতে পারছি না যে যদি এতটাই ভয়ানক জিন হয়ে থাকে সে, তাহলে আমাকে দেখে ভয় পালিয়ে যায় কেন? স্যার, আমি খবর নিয়েছি, রেহান আর ওর দিদা ওদের বাড়িটা নবাব রহফ আহমেদের কাছে বেচছে, আর এই নবাব রহফ আহমেদ অনেক বছর ধরে ওদের বাড়ির পেছনে পড়েছিল। আচ্ছা, তো তাহলে এই ব্যাপার। তো এটা সম্ভবপর যে জিনের এই গল্পের রচয়িতা ওই নবাব সাহেবই বোধহয়। খোঁজ নে তুই। তো আপনার মনে হচ্ছে যে ওই ঘরটা পাওয়ার জন্য আমি এসব করিয়েছি? আপনার আমাকে জিন বলে মনে হচ্ছে কোনো দিক থেকে? না, জিন বলে তো মনে হয় না, কিন্তু প্রশ্ন আমার এটা ছিল যে যেই ঘরে জিনের ছায়া রয়েছে তাকে আপনি কিনতে চান। ভয় পান না আপনি জিনকে? আমার কিসের ভয়? এমনিতেই জিন রেহানের পরিবারকে অভিশাপ দিয়েছে, আমাকে নয়। আর তাছাড়া ওখানে আমার থাকার কোনো ইচ্ছেই নেই। ওটা ভেঙে ওখানে একটা বড় বিল্ডিং বানাবো। রাইট 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 মানে জিন যেই অভিশাপ দিয়েছে রেহানের পরিবারকে, সেটা লাভ আপনার হবে। এতে আমার তো কোনো দোষ নেই না। যদি দোষ থাকে কারো তাহলে সেটা ভাগ্যের। চা নেবেন তো? হ্যাঁ, ধন্যবাদ।
আমার ছাতা ওই নবাব সাহেবের কাছে থেকে গিয়েছিল। হ্যাঁ আমি জানি নবাব সাহেবের ওখানে এটা ছিল। তো এই তোমার আর নবাব সাহেবের মধ্যে কি খিচুড়ি তৈরি হচ্ছে নাকি বিরিয়ানি তৈরি হচ্ছে? না না স্যার, ওই মাকে কিছু বলবেন না স্যার। আসলে স্যার নবাব সাহেব বলেছিলেন যে মা যখনই ওই বাড়ি বিক্রি করার চিন্তা করবেন ওই খবরটা উনাকে দেওয়ার জন্য, ব্যাস এই ব্যাপারটাই স্যার। আর কোনো কথা ছিল না স্যার। আচ্ছা এইটুকুই ব্যাপার, আর কিচ্ছু নয়? আর না না স্যার, আর কোনো কথা ছিল না। এর জন্য কিছু পয়সাও পাই আমি। মায়ের দিব্যি স্যার। এখন আমি যাচ্ছি, মা ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু মাকে কিছু বলবেন না স্যার, আমি যাচ্ছি। যাচ্ছে তাকে মান, নইলে তুইও হবি কয়েক দিনের অতিথি। ইয়োর অনার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ রেহান বলুন। ইয়োর অনার, আমি আর আমার দিদা আমাদের স্টেটমেন্ট বদলে সাকিবদার এগেনস্টের কেসটা তুলে নিতে চাই। কেন? গতবার তো খুব নিশ্চিতভাবে বলেছিলে যে তোমার ভাইয়ের প্রাণ সাকিব নিয়েছিল। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। সাকিবদা নির্দোষ, আর ও আমার দাদার প্রাণ নেয়নি। কে নিয়েছিল? ওই জিন? আমি যদি না বলি তো স্যার আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, আর যদি আমি হ্যাঁ বলি তাহলে আপনি ওই জিনকে শাস্তি কি দিতে পারবেন? পারবেন না তো? আমাদের আর কিচ্ছু চাই না স্যার। আমি আর আমার দিদা এখান থেকে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। আমি শুধু এইটুকুই বলতে এসেছি যে সাকিবদা নির্দোষ, আর আমাদের কারোর ওপর কোনো অভিযোগ নেই। মিস্টার রেহান, এত সোজা নয় আপনি বলে দিলেন আর আদালত মেনে নিল। আমাদের কাছে আর আদালতের কাছে পোক্ত প্রমাণ আছে, সঙ্গে সাক্ষীও রয়েছে। তার মধ্যে একজন হলেন সানা। উনি কোর্টে বয়ান দিয়েছেন যে সাকিব ঘুরিয়ে ফিরিয়ে ওনাকে এটা বলেছিলেন যে উনি রাজাকে রাস্তা থেকে সরিয়ে দেবেন। কেডি স্যার, ক্ষমা চাইছি ইওর অনার। ইওর অনার, সানা দেবী আদালতের কাছে তার নিজের বক্তব্য রাখতে চান, আপনার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইয়োর অনার, রেহানের মতো আমিও ভেবেছিলাম যে সাকিবই রাজাকে মেরেছিল, কিন্তু না, সাকিব নির্দোষ। তুমিও নিজের বয়ান বদলাচ্ছ? হ্যাঁ, কেন বদলাবে না? কেন বদলাবে না বয়ান? দেখুন সানা দেবী, কারোর দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। হয়ে থাকে এরকম, কখনো কখনো শুনতে, দেখতে বা বুঝতে ভুল হয়ে থাকে। আপনি চাইলে আপনার বয়ান বদলাতেই পারেন। শুধুমাত্র এটা বলুন যে প্রথমবার কেন আঙুল তুলেছিলেন আপনি সাকিবের ওপর? ওসব মিথ্যে ছিল। আমার দাদা তারিকের চাপে পড়ে আমি এসব বলেছিলাম। শানা, কারণ ও আমার উপর জোর খাটিয়েছিল যাতে আমি সাকিবের বিরুদ্ধে সাক্ষী দিই। কারণ তারিক দাদা কখনো সাকিব আর রাজাকে পছন্দ করতো না, এই জন্য। মিথ্যে কথা কেন বলছিস তুই? মিস্টার তারেক, আপনার যা বলার তা কাঠগড়ায় এসে বল। হ্যাঁ স্যার, আমার সাকিব আর রাজা দুজনকেই শুরু থেকে পছন্দ হতো না। কারণ এই দুজন আমার বোনকে উত্তপ্ত করত, ওর বাঁচা মুশকিল করে দিয়েছিল ওরা। আমার যদি ক্ষমতা থাকতো। কিন্তু জজ সাহেব, আমাকে বিশ্বাস করুন, আমি শানাকে কোনো মিথ্যা সাক্ষী দিতে বলিনি। তো কেন আপনার বোন তার নিজের বক্তব্য বদলাতে চাইছেন আর পুরো দায়িত্বটা আপনার উপর দিচ্ছেন? কারণ শানা আপনাদের সত্যি কথা বলতে ভয় পাচ্ছে। আচ্ছা, উনি আমাদের সত্যিটা বলতে ভয় পাচ্ছেন, তো আপনি বলে দিন সত্যিটা কি? এমন একটা সত্যি
যেটাতে আমি তো বিশ্বাস করি না, আর আপনারাও বিশ্বাস করবেন না। সেটাই ভালো হবে এই সত্যিটা যদি আপনারা সানার মুখ থেকেই শোনেন। বলুন সানা দেবী আদালতকে সত্যিটা কি। দেখো সানা, যদি এরকম ভাবে চুপ করে থাকো তাহলে তোমার জন্য, তোমার ভাইয়ের জন্য জটিল হয়ে যাবে ব্যাপারটা। আর সত্যি থেকে ভয় পেও না, সত্যি থেকে ভালোই হয়, কোনো খারাপ হয় না। আদালতকে বলুন সত্যিটা কি। কাল রাতে যখন আমি কলেজের এক্সট্রা ক্লাস থেকে বাড়ি ফিরছিলাম আর বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিলাম, তখন কে ওখানে? কে? কে? আমি চিনতে পেরেছো আমায়? আমি ওই জিন যে রাজার প্রাণ নিয়েছে। কিন্তু তুই রাজার মৃত্যুর দোষারোপ সাকিবের উপর লাগিয়েছিস, আমার উদ্দেশ্য ব্যর্থ করে নিয়েছিস, আমার সাফল্য ছিনিয়ে নিয়েছিস তুই। যদি তুই শান্তিতে থাকতে চাস তাহলে সাকিবের উপর থেকে সমস্ত দোষারোপ তুলে নে, নইলে আমার ক্রোধ তোকে আর তোর ভাইকে দুজনকে শেষ করে ফেলবে, বুঝেছিস? শুধু এই জিনের ভয়ে আমি সাকিবের উপর দেওয়া দোষ ফেরত নিচ্ছিলাম। এটা সত্যি। আই ডোন্ট বিলিভ দিস ইওর অনার। তুমিও জিনকে দেখেছো, সবাই জিনকে দেখেছে। মিস্টার পাঠক, কোথাও এরকম নয় তো যে আপনি পার্সোনালি ওই জিনের সঙ্গে দেখা করেছেন? আগে হ্যাঁ হ্যাঁ, আমি পরিচিত ওই জিনের সঙ্গে। অদ্ভুত ব্যাপার, আপনিও। ইওর অনার, এর মানে হলো যে সবাই জিনকে দেখেছে, আপনি আর আমি ছাড়া। মিস্টার পাঠক, কি বলছেন আপনি? আপনি জিনকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে না ইওর অনার, আমি ভূত প্রেত জিন ইত্যাদি একদম বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ আমি জিনের মতো কিছু একটা দেখেছি, সেটা বলতে পারি আমি। কি হচ্ছে ইওর অনার? আমি তো কিছুই বুঝতে পারছি না। একজনের পর একজন প্রত্যেকে বয়ান বদলাচ্ছে। কোথাও এই জিনের ভয়ের কারণে নয় তো? পাঠক সাহেব, কোথাও এটা আপনার রচনা করা খেলা নয় তো, যাতে আপনার মক্কেল ছাড়া পেয়ে যায়? মিস্টার রাও, আমার ক্লায়েন্টকে জেতার জন্য আমার কাছে সত্যিটাই যথেষ্ট। অন্যান্য উকিলদের মতো নোংরা বিষয়বস্তুর অবলম্বন আমার প্রয়োজন হয় না, বুঝলেন? পাঠক সাহেব, তাতে তো আপনারই লাভ হচ্ছে। যদি এই জিনের কাহিনীটা আদালত মেনে নেয় তাহলে আপনার ক্লায়েন্ট তো ফ্রি। আদালত মানবে? নো মিস্টার রাও, আদালত জিনকে আর সুপারন্যাচারাল মানে না। ইওর অনার, যেরকমটা আমি আগেও বলেছিলাম যে আমিও আদালতের মতোই ভূত প্রেত জিন ইত্যাদিতে বিশ্বাস রাখি না, কিন্তু হ্যাঁ আমার পুরো বিশ্বাস রয়েছে যে জিনের রূপ নিয়ে কোনো মানুষ, কোনো ব্যক্তি এই খেলাটা খেলছে। তাহলে প্রমাণ করুন না। প্রমাণ করব, আমার পেশা এটা রাও সাহেব। আপনাকে করতেই হবে মিস্টার পাঠক, কেননা শুধুমাত্র একটা কাল্পনিক জিনের বিষয়ে এই আদালত এই কেসে কোনো নির্ণয় করতে পারে না। দিস ইজ ক্রেজি স্যার। এই জিনটাকে তো এখন সবাই দেখতে পাচ্ছে, কেউ বাস স্টপে, কেউ বাড়িতে, আর এখন তো এই কেসটাতেও ইন্টারফেয়ার করছে। না, যদি এই কেসটায় কোনো রকম আগ্রহ থাকতো তাহলে আমার সঙ্গে এসে দেখা করতো, কথা বলতো। আমি এই কেসটার উকিল, আমাকে দেখে পালিয়ে কেন যাবে? অবভিয়াসলি স্যার, এই ভয়ে যে আপনি ওকে ধরে না ফেলেন। ধরতে তো হবেই বলুন। যদি না ধরতে পারি তাহলে এই কেসটার গভীর পর্যন্ত পৌঁছতে পারবো না। কোথায় দেখেছিল এই জিন সানা? বাস স্টপে? হ্যাঁ। এটা তো ওই সাদা পাউডার যেটা কেডি স্যার দেখেছিলেন। পিঁপড়ে? কেডি স্যার রেহানের বাড়িতেও পিঁপড়ে দেখেছিলেন, এখানেও পিঁপড়ে। চিনি?
চিনিটা তো চিন্তার বিষয় দেখছি। গন্ডগোল আছে, এমন গন্ডগোল যা স্বয়ং তোকে গন্ডগোলে ফেলে দেবে বাবা। বাবা, এরকম কিছু আছে যেটা আপনি জানেন আমরা জানি না, বলুন না বাবা। আমি বলবো যাতে ওই জিন আমাকেও মেরে ফেলে? আমি বলবো না, আমি বলবো না। বাবা, কোনো জিন নেই, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আছে, জিন আছে। জিন আছে? বেরাগড়ের জঙ্গল থেকে আসে ও শহরে, আমি নিজে দেখেছি ওকে। সাদা চুল, সাদা দাড়ি, সাদা জোব্বা, কালো মোটর সাইকেল নিয়ে আসে ও। জিন মোটর সাইকেলে? মৃত্যুর মোটর সাইকেল। কোথাকার পাগল ভাই, জিন তাও মোটর সাইকেলে? বিষয়টা খুবই ইন্টারেস্টিং। চিনির অংশ আর সাদা পাউডার, এবার আমি বিষয়টা বুঝতে পারলাম। স্যার, ওই সাদা পাউডারটা কি? ওই সাদা পাউডারটা পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে কেডি সাহেব, কেডি সাহেব তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, আমার স্বামীর কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। চল বলুন, আসুন। দেখুন স্যার, দেখুন স্যার, দেখুন স্যার, দেখুন। আমি মেরেছি রাজাকে, আমি। ওর মৃত্যুই আমার একমাত্র প্রতিশোধ। কেউ আসবে না এর মধ্যে, কেউ না। উঠুন, 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 উঠুন। এই নিন, এই নিন জল। সুধিয়া? হ্যাঁ, জল, 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 জল খান, জল খান। হ্যাঁ, জল খান। সুধিয়া? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। ও কোথায় গেল? হ্যাঁ, কে মুনিব? সুধিয়া? ওই ওই জিন, ওই ওই ও এখানে এসেছিল, কে? ঘরে এসেছিল, ওই দরজার কাছে দাঁড়িয়েছিল। বাবা, আমি তো নিজেও বুঝতে পারছি না যে কেসটার এবার কি হবে। বুঝতে পারছি না ওই জিনটাকে সবাই কেন এতবার দেখতে পাচ্ছে। কিন্তু আদালত? হ্যালো, হ্যালো, মদিরা বেগম? ভয় পাস না, আমি তোর ভাইকে বাঁচাতে এসেছি। কিন্তু আপনি কে? আমি ওই জিন যে রাজার প্রাণ নিয়েছে। সাকিব তো কখন থেকে বলছে, কিন্তু কেউ ওর কথা কেউ বিশ্বাসই করছে না। সাকিবই নয়, তুমিও বলবে, আর সেটাও সবার সামনে বলবে। আচ্ছা, জিন এসেছিল দরজার সামনে? এরকম তো নয়, ওই জিনের আত্মা আপনার শরীরের ভেতরে। জায়গাটা পরিষ্কার হয়নি। জিন এসেছিল কিন্তু কোনো পিঁপড়ে আসেনি। স্যার মানে? যেটা আমি এখন বুঝতে পেরে গিয়েছি, আর আদালতে বোঝাবো সেটা। তুই চল আমার সঙ্গে। অদ্ভুত ব্যাপার ইন্সপেক্টর সাহেব, কোন যুগে রয়েছে এসব মানুষ না? হ্যাঁ, জিনের অভিশাপ টভিশাপ, জিন টিন হয় নাকি আবার? হ্যাঁ, হয় হয় হয়। কাল কোর্টে কেডির সামনে আমি এটা প্রুফ করে দেবো যে এটা কোনো ওই জিনটিন নয়, কোনো মানুষের কাজ। কোন জঙ্গলের কথা বলছিল যেন? এই জঙ্গলের কথা বলছিল না? হ্যাঁ, কোথায় জিন? হ্যাঁ, কোথায় আছে জিন বলুন না। এত তো দেখলাম, দেখতে পেলাম, কোথায় আছে জিন? এই আওয়াজটা কোথা থেকে এলো? মনে হচ্ছে নুপুরের আওয়াজ। আরে, এখান থেকে এলো না আওয়াজটা? আমার এরকম মনে হলো যে না না না, এইখান থেকে। মনে হলো এদিক থেকে। ইন্সপেক্টর,
ইন্সপেক্টর 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 রাজাকে সাকিব মেরেছে, আমি নই। তুই তোর চিন্তা বদলা, নয়তো আমি তোকে বদলে দেব। রাও সাহেব কি হয়েছে? জিন আছে, জিন আছে, পালাও পালাও। এটা কি বলছেন প্রসিকিউটর রাও? ইওর অনার, ওই জঙ্গলে জিন আছে। সত্যি জঙ্গলে জিন আছে, বিশ্বাস করুন আমার কথাটা। সবাই বলছিল যে জিন রাজার প্রাণ নিয়েছিল, কিন্তু আমি বোকার মতন ওই কথাটা বিশ্বাসই করিনি। সত্যি দের ইজ এ জিন ইন দ্য জঙ্গল। ইওর অনার, সত্যি জঙ্গলে জিন আছে। সত্যি বলছেন আপনি? আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? আপনি দেখেছেন জিনকে? ও আমাকে দেখলো আর ও আমাকে ক্ষমা করে দিল। সত্যি বলছি, জীবনে প্রথমবার এরকম একটা ভয়ানক চেহারা আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। ইওর অনার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে এই কেস থেকে বার করে দিন, অথবা অথবা এই ছেলেটাকে মুক্ত করে দিন ইওর অনার, প্লিজ। মিস্টার রাও, আপনি প্রসিকিউটর হয়ে এরকম বলছেন? না না ইওর অনার, পাবলিক প্রসিকিউটর তো আমি পরে, কিন্তু তার আগে তো আমি মানুষ। আমারও একটা পরিবার আছে, আর আমি চাই না যে আমার পরিবার অনাথ হয়ে যায়। বিশ্বাস করুন, আমি ওই জিনকে দেখেছি, জঙ্গলে দেখেছি ইওর অনার। ওই জিনই রাজাকে মেরেছে, এই কথাটা জিন আমাকে বলেছে। আপনিও যদি এরকম বলেন তো। সরি স্যার, যদি আপনি ওই জিনটাকে দেখতেন তাহলে এতক্ষণে আপনি সিদ্ধান্ত শুনিয়ে দিতেন আর সাকিবকে মুক্ত করে দিতেন। বিশ্বাস করবেন না যে আমি কিভাবে ওর থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি, আপনি বুঝতে পারবেন না ইওর অনার। প্লিজ, ও চায় যে সাকিব মুক্ত হয়ে যাক, ও ইওর অনার। না না, এক মিনিট রাও সাহেব। ইওর অনার, আদালত কখনোই সিদ্ধান্ত কারোর বক্তব্যের উপর নির্ভর করে নিয়ে থাকে না। সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছানোর জন্য আদালতে সাক্ষ্য, সাক্ষী, প্রমাণ পেশ করতে হয়। প্রমাণ? এই দেখুন, এই হচ্ছে প্রমাণ। এর থেকে বড় আর কি প্রমাণ দেখতে চান আপনি? অর্ডার, অর্ডার। আমি তো আপনার তরফদারি করছি, আপনি আমার কাছে না না, তরফদারি করে কিছু হবে না রাওবাবু। বিষয়টা বোঝার একবার চেষ্টা করুন যে যতক্ষণ এটা প্রমাণিত না হয়ে যায় আদালতে যে ওই জিনটা রাজাকে হত্যা করেছে, ইওর অনার, আমি কিসের ওপর ভিত্তি করে আমার মক্কেলের মুক্তির জন্য আবেদন করব? তাহলে আপনি কি চান? ওই জিন এখানে আসবে ভরা আদালতে আর নিজে দোষ স্বীকার করবে? না কেন? ওটা তো জিন। ইওর অনার, আমাদের সবার সঙ্গে সে আলাদা আলাদা জায়গায় দেখা করে, তাহলে তার আদালতে আসতে কি সমস্যা? ও জিন, ও এটা জানে যে ও যদি আদালতে আসেও তাহলে আমরা চাইলেও ওকে বন্দি করে ফেলতে পারবো না, ওকে শাস্তি তো দিতে পারবো না। তাহলে কেন ও আদালতে আসতে ভয় পাচ্ছে? মিস্টার রাও, মিস্টার পাঠক, আপনারা কি সব বলছেন? জিনকে এই আদালতে আসতে হবে? আসুক না স্যার। যখন সবাইকে বলেছে ও যে আমার মক্কেল নির্দোষ, তো এখানে এসে আপনার সামনেও সে বলুক। কিন্তু আসবে না ইওর অনার, ও এই কারণে আসবে না কারণ ও ভয় পায়। ভয় পায় না, ভয় দেখায়। ভয় দেখায় না, ও ভয় পায়। তাহলে এসে পড়তো এতক্ষণে। প্রমাণ করুন। প্রমাণ করার চেষ্টাই আমি করছি যে জিন এখানে আসবে না, কেননা ও ভয় পেয়ে গিয়েছে আমাদের থেকে। ও ভয় পায় ইওর অনার। আমি জানাচ্ছি ওকে যে যদি ও ভয় পেয়ে না থাকে তাহলে আসুক এই আদালতে। ডাকুন ওনাকে। ইওর অনার, আমি চ্যালেঞ্জ করছি যদি জিন থেকে থাকে তো আসুক এখানে। আমি এসে গেছি।
ভেবেছিলি তোরা, হ্যাঁ? যে আইনের ভয় পেয়ে আমি তোদের সামনে আসবো না? আমি হলাম জিন, জিন, আমি মানুষ নই। আমি কাউকে ভয় পাই না। বলে ফেল, কি জানতে চাস আমার কাছ থেকে? জিন সাহেব, আপনি যখন এখানে এসেই পড়েছেন তাহলে এটা বলুন যে আমার মক্কেল এই যে সাকিব নাম ওর, ও কি নির্দোষ নাকি নয়? এই ছেলেটা নির্দোষ। এই ছেলেটা রাজার প্রাণ নেয়নি। শুনতে পাচ্ছেন তো রাও সাহেব? তো তাহলে কি রাজাকে হত্যা আপনি করেছেন? না, আমি রাজার প্রাণ নিইনি। তো বলুন না, কে মেরেছে? এখানে যারা বসে আছে, রাজার মৃত্যুর দোষারোপ আমার মাথার উপর চাপাতে চাইছে। আর এদের মধ্যে একজন আছে যে রাজার প্রাণ নিয়েছে। তোমার আইন সুবিচার দেবার আগে ওর আমাকে উত্তর দিতে হবে। রাজার আসল খুনি বল, তুই রাজাকে খুন করেছিস? বল, নয়তো আমি তোকে শেষ করে দেব। বল। হ্যাঁ, আমি রাজাকে মেরেছি। আমি ভাবিনি জিনের মিথ্যা গল্প একদিন সত্যি হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন জিন, প্লিজ। তারিক বাবু, আপনি আদালতে তো বলে ফেলেছেন যে হত্যা আপনি করেছেন। এরপরে বলুন কি হয়েছিল, কিভাবে হয়েছিল? হ্যাঁ, আমি রাজাকে মেরেছি, আর ওকে মেরে আমি সাকিবকে ফাঁসিয়েছি। এই দুজনের জন্য আমার বোন সানার পড়াশোনা থেকে মন সরে গিয়েছিল। ওর এই বয়স পড়াশোনার জন্য ছিল, প্রেম করার জন্য নয়। কিন্তু এই দুটো ছেলে আমার বোনের পিছনে হাত ধুয়ে পড়েছিল। এই জন্যে আমি এই দুজনকে শিক্ষা দেওয়ার কথা ভাবি, যাতে একজনের মৃত্যুতে আরেকজনকে ফাঁসানো যায়, আর আমার বোন সানা সারা জীবনের জন্য এদের হাত থেকে মুক্তি পায়। অর্থাৎ জিনের ছদ্মবেশে সেই দিন ছাদে তুমিই ছিলে? হ্যাঁ, রাজাদের পরিবারে জিনের অভিশাপের ব্যাপারে আমি জানতাম। এই জন্যে তার সুযোগ নিয়ে আমি এই প্ল্যান বানিয়েছিলাম। আর রাজাদের বাড়ির পাশে পড়ে থাকা ফাঁকা বাড়ি, যেটা আমার একজন পরিচিতের ছিল, ওখানকার চাবি নিয়ে নিজের বাইকে করে চুপি সারে যাই। ওই বাড়ির ছাদে উঠে আমি একটা লম্বা সিঁড়ির মাধ্যমে এই ছাদ থেকে ওই ছাদে পৌঁছাই, আর রাজাকে নিচে ধাক্কা দিই। রাজা! তো তাহলে যখন তুমি সাকিবকে দেখলে, ওই ধোঁয়া ছাড়ার বোমটা ছুটলে, আর সেটার সাহায্যে তুমি ওখান থেকে পালিয়ে গেলে, যাতে সাকিব তোমাকে যাওয়ার সময় দেখতে না পারে। হ্যাঁ, আর নিচে নেমে আমি নিজের বাইকে উঠে ওখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ, সেই কারণেই তো ওই বাবা বলেছিলেন সাদা জিন কালো বাইকে করে। হ্যাঁ। না না, কোনো ব্যাপার নয়, তুমি বলতে থাকো। এটা বলো আদালতকে যে এই যে তুমি তোমার বয়ানটা দিচ্ছ, তোমার বক্তব্য রাখছো, পুরোপুরি সজ্ঞানে তুমি এগুলো বলছো? আগে হ্যাঁ, কিন্তু আমাকে এই জিন থেকে বাঁচান। যদি আমি জানতাম এই জিন সত্যিই আছে, তাহলে আমি কখনো জিন হয়ে রাজাকে মারতে যেতাম না।
জিন সাহেব, আপনি তো নির্দোষ, তাহলে আপনি এটা কেন বললেন যে আপনি রাজাকে মেরেছেন? না না, অ্যাকচুয়ালি রাওবাবু উনি আমার কথা মতো করেছেন এরকমটা। জিন আপনার কথা কবে থেকে শুনছে? না, ইনি জিন নয়, এই জিন ফিন কিছু হয় না। ইনি আমার বন্ধু, মঞ্চে নাটক করেন উনি, পরিমল পান্ডে। দেখুন একটু, এই যে পান্ডে বাবু, তারিগফটা খুলুন না, আপনার আসল রূপটা দেখিয়ে দিন আদালতে। তারিখের উপর আপনার সন্দেহ কবে হলো আর কেন হলো? হ্যাঁ, ভালো প্রশ্ন আপনার এটা রাওবাবু। আসলে ব্যাপারটা হলো যে সাদা চুল, সাদা দাড়ি, সাদা জোব্বা, কালো মোটরসাইকেল নিয়ে আসেও। তখন আমার একটু একটু সন্দেহ হলো। সিম্পল ব্যাপার এটা যে তারপর খোঁজ নিলাম যে কালো মোটরসাইকেলটা কার, তারপর জানতে পারলাম ওটা তারিখের। আর ওনার প্রতিবেশীরাও এটা বললেন যে ওনার একটা কালো মোটর বাইক রয়েছে। তো এইভাবেই সন্দেহটা তারিখের দিকে গেল। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, আমি তারিখকে দিয়ে সত্যি বলানোর জন্য আমাকে পান্ডে সাহেবের সাহায্য নিতে হয়। কিন্তু অনার, জিনের এই গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এ তো একজন সাধারণ মানুষ, তাহলে জিন সেজে আমাদের কেন ভয় দেখাচ্ছিল? এ তো শুধুমাত্র জিন সেজেছিল, কিন্তু এই জিনের দড়িটা অন্য কারোর হাতে ছিল। রাও, তুমি? না না, তারিখ নয়, ও তো শুধুমাত্র একবারই জিন হয়েছিল। অনার, এই জিনের দড়িটা অন্য কারোর হাতে আছে। মিস্টার পাঠক, আপনি একটু খোলসা করে বলবেন যে এসব কি হচ্ছে? আগে অফকোর্স ইওর অনার। ইওর অনার, আমাদের সবাইকে আলাদা আলাদা স্থানে জিন সাহেব সাক্ষাৎ দেন। যখন আমি সমস্ত জায়গার পরীক্ষা করলাম, তো আমি বেশ কিছু জায়গায় চিহ্ন পেলাম স্মোক বমের। ইওর অনার, এই ধরনের স্মোক বমের, যেটা চিনি আর পটাশিয়াম দিয়ে বানানো হয়ে থাকে। আর এটারই সাহায্য নিয়ে ওই জিন আগমন আর প্রস্থান করে থাকত, অনেকটা এইভাবে। আমি এখানে আছি, সুরক্ষিত আছি। রিওনার অনেকটা এইভাবেই জিন সাহেব আসতেন এবং যেতেন। আমি সব জায়গারই পরীক্ষা করেছি, কিন্তু কয়েকটা জায়গায় আমি এই বোমটার চিহ্ন পেয়েছি। উদাহরণস্বরূপ বলতে পারি ওই জঙ্গলে যেখানে জিন সাহেব আমার সঙ্গে দেখা করেন, রেহানের ঘরে, সানার বাসস্টপে। কিন্তু একটা জায়গায় ওই চিহ্নটা পাওয়া যায়নি। সম্ভবত বৃষ্টিতে ধুয়ে যাবে হয়তো, বা মংলুর পরিষ্কার করাতে। কিন্তু যখন সাকিবের ভাই মনির আমাকে অন্য একটা গল্প শোনালো জিনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার, তো আমি মনিরের ঘরেরও পরীক্ষা করেছি। কিন্তু আমি ওখানে স্মোক বমের কোনো রকম চিহ্ন পেলাম না। তখনই আমার সন্দেহ মনিরের দিকে গেল। আমি আমার সহায়ক বরুণকে বললাম যে ওর পিছনে বরুণ মনিরকে জিনের সঙ্গে কথা বলতে দেখে। মনির বাবু ওনাকে বোঝাচ্ছিলেন যে ঠিক কিভাবে মিস্টার রাওকে ভয় দেখানো যায়। কি মনির, am I right or am I right? আসুন কাঠগড়ায়। রাও বাবু, ইনি জিনের জান, মাস্টারমাইন্ড। কি মনির, বলো না। সাকিব বলেছিল যে ও ছাদে জিনকে দেখতে পেয়েছে রাজাকে খুন করতে।
আমি ভাবলাম যদি এটা আসল জিন বানিয়ে সকলকে এক এক করে ভয় দেখাই, তাহলে সবাই ভয়ের চোটে নিজে নিজে বয়ান পাল্টে ফেলবে। আর আর জজ সাহেব, আমার ভাই সাকিব ছাড়া পেয়ে যাবে। আমি আমি এই সব কিছু নিজের ভাই সাকিবকে বাঁচানোর জন্য করেছি। আমাকে আমাকে ক্ষমা করে দিন, আল্লাহর দোহাই আমাকে ক্ষমা করে দিন। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত তারিক সিদ্দিকীকে রেজা খানের হত্যার জন্য দোষী মেনে তাকে সত্বর গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মনির রিজভির উপর প্রমাণ এবং সাক্ষীকে অন্য পথে চালানোর অপরাধে কঠিন শাস্তির ফরমান জারি করছে। আর বাকি ওনার ভাই সাকিব রিজভি তো এই আদালত তাকে নির্দোষ মান্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। মিস্টার পাঠক, হ্যাঁ বলুন। ছোটবেলায় আমি কোথাও পড়েছিলাম যে জিন আপনার মনের ইচ্ছা পূরণ করে, কিন্তু এখানে তো সাকিবকে মুক্ত করে ওর ইচ্ছা আপনি পূরণ করে দিলেন। ও আসল জিন ছিল কি ছিল না সেটা তো আমি জানি না, কিন্তু আপনি সাকিবের জন্য আসল জিন। হুকুম মেরে আকা। আসলে ব্যাপারটা হলো ভালো তারই হয়, সত্যি জিনের সঙ্গেই থাকে, বুঝলেন কিনা? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.